বিপিএল এর সবচেয়ে অভিজ্ঞ দল রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমে সুবিধা করতে পারেনি চট্টগ্রাম রয়্যালসের ওপেনার অ্যাডাম রসিংটন। ইংল্যান্ডের এই ব্যাটসম্যান রীতিমতো ব্যর্থ হয়েছেন বাংলাদেশি স্পিড মাস্টার নাহিদ রানার বলে। ফিরে গেছেন 1 রান করেই। তাতে 3 রানের মধ্যেই তারা নিজেদের প্রথম উইকেট হারিয়ে ফেলে। এরপর দারুণ শুরু করেন বিপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার, কোটি টাকার প্লেয়ার নাঈম শেখ। দারুণ খেলছিলেন, কিন্তু তাকে থামিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান যখন নাঈম শেখকে বোল্ড করে দেন, তখন ধারাভাষ্য থেকে বলা হচ্ছিল কোটি টাকার প্লেয়ার ভার্সেস বিশ্বমানের বোলার, অর্থাৎ মুস্তাফিজুর রহমানের জয় এখানে নিশ্চিত। কেননা মুস্তাফিজুরের সামনে রীতিমতো অসহায় মোহাম্মদ নাঈম শেখ। এর আগে মুস্তাফিজুর রহমানকে একটা বাউন্ডারি হাঁকালেও মুস্তাফিজুর রহমান নিজের ঝলক স্লোয়ার কাটার দিয়ে বোকা বানিয়েছেন নাঈম শেখকে। তাতে মুস্তাফিজুর রহমান আবারও প্রমাণ করলেন বিশ্ব কাঁপানোর পাশাপাশি তিনি ঘরোয়া বাংলাদেশের প্রিমিয়ার লিগ বিপিএলেও উজ্জ্বল। মুস্তাফিজুর রহমানকে বোঝা বড় দায়। যার সামনে বড় বড় বাঘা বাঘা ব্যাটসম্যানরা রান করতে পারে না, সেখানে বাংলাদেশি নাঈম শেখ তো দূরের কথা। দারুণভাবে বোল্ড করে দিলে নাঈম শেখ ফিরে যান 20 বলে 39 রান করে। তবে দারুণভাবে শুরু করেছিলেন মোহাম্মদ নাঈম শেখ, তবে তাকে ইনিংস বড় করতে দেয়নি মুস্তাফিজুর রহমান। নাঈম শেখকে ফিরিয়ে মুস্তাফিজুরের উদযাপন ছিল সাইলেন্ট মোডেই উদযাপনটা সারলেন হাসি মুখে মুস্তাফিজুর রহমান। এরপর আরও যদি উইকেট হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস, তাতে মাত্র 51 রানের মধ্যেই 4 উইকেট হারিয়ে ফেলে তারা।